তিনি বলছেন যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী সদাচার। বিরাট ব্যাপার। শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিল একজন, এত নিয়ম কানুন, এত যা প্রদত্ত নীতিবিধি, এ তো মানা যাবে না, মিনিমাম কিছু একটা হয় নাকি যেটা করতেই কাজ হবে? হ্যাঁ হয়। কি করতে হবে, কি করতে হবে আমাদের? শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল। শ্রী ঠাকুর তখন বলছেন নাকি একটা খুব সুন্দর বাণীর মাধ্যমে বললেন যে, বাড়ি তো মনে পড়ছে না, বলছি এখনই, বলছেন যে কিছুই করতে হবে না, সকালবেলায় ইষ্টবিধিটা করতে হবে, সদাচার করতে হবে, আর পরিবেশের সদাচরণ, পরিবেশের যে চর্যা সেটা করতে হবে, তাই না? তাই এই তিনটে করলেই হয়ে যাবে, এর মধ্যে সমস্ত কিছু দিয়ে আছে। ছোটখাটো বলো নীতিবিধি যে আছে সেগুলো সব, এগুলো সব অল ইনক্লুসিভ, এগুলোই আমাদের করতে হবে। সবকিছু তোর বাদ যায় যাক, যেটুক পারিস সেটুক করিস, ইষ্টভীতি সদাচরণ লোকচর্যা এটাই রাখিস। এই বাণীটা হচ্ছে সব বাদ দিয়ে দে, সবকিছু তোর বাদ যায় যা, ইষ্টভীতি করে রাখিস, সদাচরণ লোকচর্যা ব্যাপারটা করতে পারি। তাই এই উদ্ভব যে সৎসঙ্গ হয়েছিল, সেটা হয়েছিল কি করে, এটাও দেখার কথা আছে, দেখতে হয় আমাদের। কেননা সেটা করে বলা আছে, কারুর জীবনী দেখতে গেলেই, কারুর জীবনী নিয়ে আলোচনা করতে গেলেই তার যে গ্লোয়িং পয়েন্ট কোনটা সেটা দেখতে হয়। এই যে উজ্জ্বলতার উৎস কোনটা, কোন ব্যাপারের জন্য সেই জিনিসটা, জীবনটা জ্বলে উঠলো, কার প্রেরণায় জ্বলে উঠলো, কার ভালো করতে যে জ্বলে উঠলো, কাকে খুশি করতে যে জ্বলে উঠলো, এটা একটা বিরাট দেখার বিষয় আছে। তাই জীবনী লেখার সম্বন্ধে তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন জীবন লিখতে গেলে প্রথমেই দেখতে হয়, বলতে হয়, তুলে ধরতে হয় তার জীবনের গ্লোয়িং পয়েন্ট কোনটি। শ্রী ঠাকুরের জীবনের গ্লোয়িং পয়েন্ট কোনটি সবাই জানে, আমরাও জানি, তবুও আলোচনার খাতিরে বলছি। শ্রী ঠাকুরের মা, মাতা মনোমোহিনী দেবী, শ্রী মনোমোহিনী দেবী হলেন তার জীবনের পরম আশ্রয়, পরম গন্তব্য, সমস্ত কাজের উৎস। সে মা কি করেছিলেন, সেই মায়ের মনোভাব, সেই মায়ের চাহিদা, সেই মায়ের জীবনের উদ্দেশ্য কি, সেটি সামান্য কয়েকটি লাইনের মধ্যে তিনি ধরে দিয়েছিলেন শ্রী ঠাকুরের সামনে। যখন শ্রী ঠাকুরের অন্নপ্রাশন হচ্ছিল তখন, শিশু জ্ঞান হয়নি কিন্তু তখনই তিনি শ্রী ঠাকুরের চেতনাতে ওই আশীর্বাণীটা প্রথিত করে দিতে চেয়েছিলেন। তিনি কি বলেছিলেন, অকুলে পড়িলে দিনহীন জনে, নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও বেলা। এই চারটি লাইনের মধ্যে কি আছে আর কি নেই? এর মধ্যে কি আছে, আমার প্যাশন বলে কিছু থাকবে না, আমার নিজস্ব ইচ্ছা বলে কিছু থাকবে না, অকুলে পড়িলে দিনহীন জনে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। আমার কাছে রেস্কিউ করো বলে নাও আসতে পারে, আমারই লক্ষ্য করতে হবে কে অকুলে পড়ে আছে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা, কুল দিতে তারে সেধ প্রাণপণে, আমাকেই সাধতে হবে, কুল দিতে তাকে সেধ প্রাণপণে, লক্ষ্য করি তার নাসিও ব্যথা। একটা অনুসন্ধিৎস দৃষ্টি দিয়ে, একটা খবরাখবর নিয়ে তার কি করে ভালো করা যায় সে করতে হবে। এইটা হচ্ছে শ্রী ঠাকুরের জীবনের মাতা প্রদত্ত আশীর্বাণী, এবং সেই আশীর্বাণীকে সফল করতে, কি মেটেরিয়ালাইজ করতে শ্রী ঠাকুর আজীবন কাটিয়ে দিয়েছেন। তিনি বারবার বলতেন এই কথা, আমাকে বলেছেন বহুবার, যে আমি জীবনে যা কিছু করেছি মাকে খুশি করার জন্য করেছি। এই যে মাকে খুশি করার জন্য করেছেন, সেই মায়ের জীবনের মিশনটা কত বড়, সেই মায়ের মিশনটা নিয়েই শ্রী ঠাকুরের জীবনের ভীষণ তৈরি হয়েছিল। এবং প্রত্যেকটা ব্যাপারের মধ্যে লোকচর্যা, লোকপালন এবং লোকের উন্নতি কি করে হবে, ধারাবাহিকতার মধ্যে, ধারাবাহিকভাবে, সেটাই ছিল তার জীবনাদর্শ। জীবনের আদর্শ মানে জীবনটা কি করে সুষ্ঠুভাবে চলবে। নানা মতবাদের মধ্যে, যে আমরা প্রার্থনাতে বলি, সকল বাদ ও ব্যামোহর, সকল বাদ ও ব্যামোহর সদ্ধর্ম স্থাপক। বাদগুলো যখন ব্যামোর মতো আমাকে পেয়ে বসে, সেগুলোকে বাদ দিয়ে সৎধর্ম স্থাপক। সৎধর্ম মানে অস্তিত্বের ধর্ম, সৎ মানে অস্তিত্ব, সেই অস্তিত্বের ধর্ম। কেননা অস্তিত্ব থেকে প্রিয় তো আমাদের আর কিছু নেই। সেই ধর্মের যে বিধি, সেই ধর্মের যে রাস্তা, সেটা তিনি নাকি দেখেছেন। আর তিনি হচ্ছেন কি, এমন একজন আমব্রেলা, যে আমব্রেলা ইউনিভার্সাল আমব্রেলা, যার তলায় দেশ কাল সকলের ঊর্ধ্বে হচ্ছে জাত পাত ভাষা সব নিয়ে সমস্ত মানুষ জড়ো হতে পারে।
তাই তিনি একবার বলেছিলেন যে একটি মানুষের জন্য আমরা আমি একটা সাম্রাজ্য দিয়ে দিতে পারি। সত্যি তো তিনি দিয়ে দিয়েছেন। তিনি যখন নিঃস্ব অবস্থায় পাবনা থেকে হিমায়তপুর থেকে দেওঘরে এসে দাঁড়ালেন, তখন তার সামনে ছিল অজস্র সমস্যা, অজস্র মুমুক্ষু গৃহহারা মানুষের ভিড়, কিন্তু আস্তে 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 তিনি আবার সেখানেই সমস্ত কিছু গড়ে তুলে মানুষের পরম আশ্রয় হয়ে দাঁড়ালেন। তাই তার জীবন দর্শনই হলো বেঁচে থাকো আর বাঁচাও। একটি বাণীর মাধ্যমে তাই তিনি বললেন, মেরো না মরো না, যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো। এখন এই বেঁচে থাকার মেকানিজমটা কি? আমরা তো সবাই বেঁচে থাকতে চাই, কিন্তু মেকানিজমটা তো আমরা জানি না। সীতাপুর একজন খুব হাসতে হাসতে একজনকে বলেছিলেন, তো মুখে বলিস যে অমৃত অমৃত, কিন্তু কাজ করিস মৃত্যুর মতন, বাঁচবি কি করে? তাই না? তাই সেই কি কাজ সেটা করতে হবে, সেটা করে আমাদের শিখিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে এই যে প্রথমেই আমাদের দীক্ষিত হতে হবে, সদ্গুরুকে দীক্ষিত হতে হবে, এবং বাঁচা বাড়ার যে মেকানিজম যেটা, তার পিছনে বিজ্ঞান যেটা আছে সেটা শিখতে হবে। যে সেটাকে আমরা ঈশ্বর বলে সাধনা করি, যার করি, যার উদ্দেশ্যে আমরা বলি, সে তিনি কি বলছেন? তিনি কিন্তু একটা বাণীর মধ্যে বলছেন, ভারী সুন্দর কথা বলছেন। তিনি বলছেন, ঈশ্বর আছেন কি নাই এই নিয়ে তুমি মাথা ঘামাও কি না ভাঙাও, তাতে কিছু আসিয়া যায় না। তুমি দেখো তুমি আছো কিনা, আর তুমি যদি থাকো, সেই থাকার পেছনে যে কারণগুলি সেগুলি আছে। আর তুমি যে আছো, এই থাকাটা বজায় থাকছে কি করে? কেননা বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন, যা কিছুর প্রয়োজন, সেগুলি সব তুমি তোমার পরিবেশ থেকে আহরণ করো। আর সেই আহরণ করতে করতে যদি শুধু আহরণই করো, তাহলে কিন্তু তোমার পরিবেশ তোমাকে আর পালন পোষণ করতে পারবে না। তোমাকে ফিরিয়েও কিছু দিতে হবে, পরিবেশকেও দিতে হবে, এবং পরিবেশের থেকে নিতে হবে। ক্রমাগত এই প্রসেসটি চলবে। এটি একটা বৈজ্ঞানিক ব্যাপার। আমি নিঃশ্বাস ছাড়লাম, কার্বন ডাইঅক্সাইড হলো, সেটা প্ল্যান্ট ওয়ার্ডে চলে গেল। অক্সিজেন তারা দিচ্ছে, আমি নিচ্ছি, এই করে করে দেয়া নেওয়ার ব্যাপ্তিটা এত বেশি, এটা বৈজ্ঞানিক, এটা একটা বিজ্ঞান। এটার মধ্যে কোনো দেশ কাল পাত্র মাত্র কোনো সম্প্রদায় কিছু নেই, কিন্তু সকলের জন্য নিঃশ্বাস নেওয়ার পদ্ধতি কোনো সাম্প্রদায়িক ব্যাপার, সমস্ত জীবের জন্য একই রকম ব্যাপার। এইটার উপরে শ্রী ঠাকুর জানতে বলেছে। দেখা যাচ্ছে বেঁচে থাকাটা একটা সমবায় ব্যাপার। সকলের জন্য হয়ে উঠতে না পারলে বেঁচে থাকা যায় না। প্রত্যেকের জন্য না দাঁড়াতে পারলে, প্রত্যেক মানে শুধু মানুষ নয়, প্রকৃতি, পরিবেশ, সমস্ত কিছু, জীব জগৎ, সমস্ত কিছু। তাই জন্য শ্রী ঠাকুর আমাদের সচেতন করে দিয়ে বলছেন যে, নেওয়া ছাপিয়ে দান ও দয়া না দাঁড়ালে তোর, জোঁকের মতো শোষক রে তুই, অলস ভণ্ড চোর। ক্রমাগত ভাবে যে হারে আমরা প্রকৃতি থেকে, পরিবেশ থেকে নিয়ে চলছি, আর দানটা যদি তাকে ছাপিয়েও না ধরায়, যে দানটা যদি সারপ্লাস না হয়, তাহলে কিন্তু আমরা হবো কি জোঁকের মতো শোষক। জোঁকরা কি করে? কিছু না দিয়ে শুধু রক্ত চুষে খায়। তাই আমাদের বারবার সাবধান হতে হবে, কোন রাস্তা তিনি দেখিয়েছেন, কোন ই করেছেন, কোন পথ আমাদের তিনি কোন পথে চলতে প্রেরণা দিয়েছেন। তাই এই যে ব্যাপারটা, এটি হচ্ছে শ্রী ঠাকুরের জীবন দর্শন। এটি হচ্ছে জীবন দর্শন। আর প্রত্যেকটি মানুষের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী নিজে হয়ে উঠতে হবে, এবং তেমন করে পরিবেশটাকে গড়ে তুলতে হবে। আর একটা বিরাট আদর্শ নিয়ে প্রত্যেকেই জানতে হবে যে আমার বেঁচে থাকার উৎস সেই আরেকজন। এটা না করলে হবে না। এর মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব হয়নি। এইটি থেকে যখনই চ্যুত হলাম, যখন এই ব্যাপারটা আমাদের ভুলে গেলাম, তখনই হয়ে গেল আমাদের সংকীর্ণতা, তখনই হয়ে গেল আমাদের পাপ। যে পাপের সংজ্ঞাতে শ্রী ঠাকুর বলছেন, রক্ষা থেকে যা পতিত করে তাই পাপ। আমাদের সমস্ত ডেভেলপমেন্ট, আমাদের সমস্ত প্রেরণা, আমাদের বিদ্যা অর্জন, আমাদের যা কিছু সব এই পথেই অগ্রসর হতে হবে। সেটাই হলো সৎসঙ্গ। তাই বলছে, সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে। সৎসঙ্গের মূর্ত প্রতীক শ্রী ঠাকুর, তার প্রতি অটুট নিষ্ঠা নিয়ে চলতে হবে। আনুগত্য কৃতিবারে তেমনতর ওই শিষ্টতা। যে সঙ্গে ব্যতিক্রম হয় অসৎসঙ্গ, জানিস তার এই সম্ভাবনা সবসময় আছে। কেননা ভালো মন্দ, জন্ম মৃত্যু, আলো অন্ধকার, সৎ অসৎ, এ নিয়ে আমাদের চলতে হবে। শুধু সৎ বলে কিছু নেই, শুধু অসৎ বলেও কিছু নেই। তাই ভালো জিনিসটাকে নিয়ে চলতে হবে,
মন্দ জিনিসটাকে ট্রান্সফর্ম করে ভালোর দিকে আসা চলতে হবে, ক্রমাগত এই কাজ করতে হবে। এটাকেই ঠাকুর বলছেন কালচার। তাই বাণীতে একটি বাণীতে বারবার আমি বলি, শ্রী ঠাকুর বলছেন, আমাদের বলেন, কাল্টিভেট কালচার। কালচার মানে ধর্ম পালন, ধারাবাহিকভাবে ধর্ম পালনকে বলে কালচার। একদিন দুদিন করলে হবে না, কিন্তু একটা ফিশ কালচার কি একটা প্যাডি কালচার মানে লং টার্ম অ্যাফেয়ার, ধারাবাহিকভাবে দীর্ঘদিন ধরে করতে হয়, কিন্তু সেই করাটাতেই বলে কালচার। তাই কাল্টিভেট কালচার, দ্য ফিল্ড ইজ ভাস্ট। কালচার লোকের বড় অভাব, জীবনের অস্তি বৃদ্ধি সম্বন্ধে সচেতন মানুষের বড় অভাব। সেই জায়গাগুলোতে যে চাষ করো, মানুষের চাষ করো, কৃষ্টির চাষ করো, ধারাবাহিকভাবে ধর্ম পালনের চাষ করো, এটি হচ্ছে শ্রী ঠাকুর আমাদের বলেছেন। এটি একমাত্র রাস্তা। আর এই রাস্তাটা সম্পূর্ণভাবে দেখাতে পারেন তিনি হচ্ছেন পুরুষোত্তম। তাকে আমরা বলি কি, তাদের জীবনের মধ্যে অখণ্ড জীবন দর্শন ফুটে ওঠে, অখণ্ড ধর্ম ফুটে ওঠে। আর আমরা সবাই ধর্ম নিয়েই হয়তো আছি, কিন্তু খণ্ডিত ধর্ম, প্রবৃত্তি পরতন্ত্রতার কালো মেঘে ঢাকা ধর্ম, কখনো ভালো কখনো মন্দ, কিছু বলার উপায় নেই। তাই এই যে সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে। সে নিষ্ঠা নিয়ে পুরুষোত্তমের সঙ্গে লেগে তার সঙ্গে থাকা মানে তার নীতিবিধি, সেগুলো তিনি যা দিয়ে গেছেন। এই যুগে শ্রী ঠাকুর যে অবদান, পৃথিবীতে অন্য সময় অন্য কোনো বার পুরুষোত্তমরা ওই কাজ করে যান। তিনি নিরন্তর বাণী প্রদান করে, সেই বাণী নিজে দেখে তাকে সংশোধন করে বই করে ছাপিয়ে, এবং সে ছাপিয়ে পুস্তক আকারে প্রকাশ করে সেই পুস্তক সর্ব জায়গাতে বিতরণ করে সকলের ঘরে পৌঁছে দিয়ে গেছেন। বারবার বলেছেন যে সবই দেয়া থাকলো, সবই বলে গেলাম, যদি কেউ ইচ্ছা করে ভুল করে, স্বার্থ নিয়ে যদি ভুল করে তাহলেই ভুল করতে পারবে, তাহলে কারোর ভুল করার কোনো অবকাশ নেই। তা তিনি কি বলে গেছেন না বলে গেছেন অন্যের মুখে না শুনে ডাইরেক্টলি তার প্রদত্ত যে গ্রন্থগুলি আছে সেই গ্রন্থগুলো পড়তে হবে। আবার গ্রন্থগুলি পড়লেও শুধু হবে না, ইষ্টময় জীবন যার, যিনি শ্রী ঠাকুরের একান্ত ভক্ত, তার স্বার্থ ছাড়া আর কোনো স্বার্থ যার জীবনে নেই, কোনো হিডেন এজেন্ডাও যার জীবনে নেই, তেমন একজনের কাছে সেই বাণীগুলি সম্বন্ধে জানতে হবে, বারবার প্রশ্ন করতে হবে, মনন করতে হবে, এবং তার সঠিক পথ নির্দেশ দিতে হবে। তা নাহলে ব্যাখ্যায় বিভ্রান্তি হতে হতে আজকে অন্যান্য ধর্মরা যে সাংঘাতিক ভয়াবহ রূপ ধারণ করে আছে, এই সৎসঙ্গের শ্রী ঠাকুর প্রবর্তিত ধর্ম একদিন যে ওরকম হবে না তা বলা যায় না। কেননা ক্ষুদ্র স্বার্থে বৃহৎ মঞ্চ সকলেই ব্যবহার করতে চায়, ক্ষুদ্র স্বার্থে বৃহৎ মানুষের ছাতার তলায় এসে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ নিয়ে সবাই ঘুরতে চায়। সেই জিনিসটা হতে পারবে না যদি আমরা প্রত্যেকে তার কি বলা আছে কি না বলা আছে সেগুলো সম্বন্ধে সচেতন হয়ে উঠি। তিনি বলে গেছেন এই বললে হবে না, নিজের চোখে দেখতে হবে, নিজের চোখে যুক্তি নিয়ে বুঝতে হবে, এবং যিনি জানেন তার কাছে দেখতে হবে। কারণ ঠাকুর একটি বাণী মনে পড়লো যে ভাষার কিন্তু কমই মানে, ভাষার কিন্তু কমই মানে বোধ যদি তোর বোবা হয়, সার্থক ভাষার কিন্তু কমই মানে বোধ যদি তোর বোধ হয়, সঙ্গতশীল বোধ ভাতিত অস্তিত্বেরই দিক বলা হয়। ভাষার কম মানে যদি বোধ না থাকে, বোধ কি করে হবে? বোধ হবে যখনই আমি ইষ্টর সাথে নিষ্ঠা নিয়ে লেগে থাকবো। তাই তিনি বলেন কি, টলায়মান যাদের নিষ্ঠা বোধও তাদের তেমনই। টলায়মান মানে ফ্লিকারিং, এখন এখানে আছে, কালকে ওখানে আছে, পরশু আবার ওখানে যাচ্ছে। একটা মোমবাতির শিখা ফ্লিকারিং, তার লাইটটা ফ্লিকারিং বলতে নড়ছে হাওয়ায়, সেটা দিয়ে বই পড়া মুশকিল আছে। স্টেডি লাইট না হলে, তাই লম্ফটাকে চিমনির মধ্যে রাখা হয় লাইটটাকে। তেমনই একনিষ্ঠ না হলে বোধ জাগ্রত হয় না, তাই না? তাই বারবার বলেন যে টলায়মান যাদের নিষ্ঠা বোধ তাদের তেমনি, সৎকে তারা অসৎভাবে, অসৎকে তারা সৎইভাবে, সৎকে উল্টো তেমনি। তাই নিষ্ঠা বড় জরুরি। সে নিষ্ঠা করতে গেলেই তার সাথে একাকার হয়ে একদম একভাবে লেগে থাকতে হবে, নিজস্ব স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে। এই হলো শ্রী ঠাকুরের জীবন দর্শন, এই হলো শ্রী ঠাকুরের জীবনের উদ্ভব। উদ্ভব কি? ওই সেবানতা, ওই সকলকে তুমি ফেলি আত্মাটাই সর্বাত্মা। তিনি একটা কথা বলছেন, ভারী সুন্দর কথা, আমরা চিন্তা করতে পারবো না। তিনি একজন বলছেন, আমি ভেবে পাই না অন্যের ক্ষতি না করে নিজের ক্ষতি কি করে করা যায়। নিজের ক্ষতি না করে
অন্যের ক্ষতি কি করে করা যায়। তিনি বলছেন নিজের ক্ষতি না করে অন্যের ক্ষতি কি করে করা যায় আমি ভেবে পাচ্ছি। সকলের মধ্যে তিনি বেঁচে আছেন, সকলের মধ্যে তিনি জেগে আছেন। প্যারিদাকে একদিন তিনি বলছেন একটি মানুষের সম্বন্ধে, দাই নেসেসিটি ইজ গ্রেটার দ্যান মাইন, ওর প্রয়োজন আমার থেকে বেশি। তাই প্রত্যেককে এগিয়ে দেওয়া, প্রত্যেককে স্বার্থ পূরণ করা উচিত তার জীবনে। এটি হলো সৎসঙ্গের আদর্শ এবং এটি হলো শ্রী ঠাকুরের জীবনের একমাত্র গোল। সৎসঙ্গের উদ্ভব এর থেকে, সতে সংযুক্তির সহিত অস্তিত্বের উপাসক, অস্তিত্বের ধারক প্রেরক তার সঙ্গে যুক্ত হয়ে তদ্গতি সম্পন্ন যারা, সেই গতি নিয়ে তারা চলছে, তার পদাঙ্ক যারা অনুসরণ করে চলছে, তারাই সৎসঙ্গী। আর তাদের মিলন ক্ষেত্রে সৎসঙ্গ। কখনো এই ভুল করা হচ্ছে না, করা উচিত হবে না যে সংস্থা, কোনো একটা সংস্থা, কোনো একটা ইনস্টিটিউশন যে সৎসঙ্গ, কিন্তু তা নয়। কিন্তু শ্রী ঠাকুরই স্বয়ং সৎসঙ্গ। সৎসঙ্গ চায় মানুষ বলতে শ্রী ঠাকুর কি বলছেন, তিনি মানুষ চান, তিনি মানুষ ভিখারি, মানুষ কাঙাল। সৎসঙ্গ চায় মানুষ, সে বোঝে না আমেরিকা, সে বোঝে না রাশিয়া, সে বোঝে না ভারত পাকিস্তান, সে মানুষ চায়। সে একই ঈশ্বরের নামে, সেই ঈশ্বর হচ্ছে স্রষ্টা, সমস্ত জগতের স্রষ্টা, তার মধ্যে মানুষ, জীব জন্তু, গাছপালা সমস্ত কিছু আছে, আর সবকিছু মিলিয়ে একটা প্রাণী জগৎ। সেই প্রাণের পরম উৎস হচ্ছে ঈশ্বর। আর ঈশ্বরেরই মূর্ত রূপ, রক্ত মাংস সংকল রূপ হলো নরবিগ্রহধারী ঈশ্বর পুরুষোত্তম। এই হলো ব্যাপার। তাই সৎসঙ্গ উদ্ভব শ্রী ঠাকুর, তার প্রোগ্রাম তার দেয়া, তার কোন পথে চলতে হবে সেই তো আর বলা। আর এছাড়া অন্য কোনো উদ্ভব প্রোগ্রাম নেই। তা অর্গানাইজেশন তৈরি করার নামে অর্গানাইজেশন করেননি তিনি, সেটা হয়ও না। তার সেবা প্রাণতা মানুষকে চুম্বকের মতো টেনে আনে এবং তাদের প্রত্যেকটা প্রয়োজনকে মিট করার জন্য, প্রয়োজনকে পূরণ করার জন্য তার কিছু বাস্তবিক, কিছু বিষয়বস্তু, কিছু মেটেরিয়াল অ্যাসেটের প্রয়োজন হয়। সেই মেটেরিয়াল অ্যাসেট গুলো এক জায়গাতে জমা যখন হয়, তখন তাদের রক্ষণাবেক্ষণের জন্য দরকার হয় একটা কনস্টিটিউশন, কি সংগঠন, সংস্থা। সেই সংস্থার মধ্যে যদি ইষ্টপ্রাণ তাকে নিয়ে চলছে, ঠাকুর প্রাণ মানুষ যদি তার পরিচালনা না থাকে, ঠাকুর নিয়ে চলছে তেমন মানুষ যদি সেই সংস্থাকে পরিচালনা না করে, তাহলে যাওয়ার তাই হয়। তখন সেটা হয় লুটের কারখানা। যে কোনো একটা, নাম না করেই বলছি, যে কোনো একটা আমাদের দেশে যে কোনো একটা সরকারি সংস্থাতে গেলে মোটামুটি ছবিটা কিরকম বোঝা যায়। বেজার মতো আছে, কিন্তু মানুষের সেবাতে কারোর দৃষ্টি নেই, সবাই কিছু কামিয়ে নিতে চায়। এত সংকীর্ণ মনোভাব, এমনই উচ্ছৃঙ্খল তাদের জীবনযাত্রা, তারা ভাবে যে মানুষকে ঠকানোটাই হচ্ছে এই জীবনের উদ্দেশ্য। তো এই পথে সংস্থা যদি চলে তাহলে হয় না। কিন্তু তাই সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে বাঁচিয়ে রাখা, তাকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখা, তাদের পরিবেশের মধ্যে বাঁচিয়ে রাখা, তাকে কোনো সংস্থা যদি হয় সেই সংস্থাতে তাকে বাঁচিয়ে রাখা। এই প্রক্রিয়া দিয়ে চলতে থাকে, বলে তিনি যা আমাদের দিতে চেয়েছেন তা আমরা দুহাত পেতে নিতে পারবো। একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈশ্বর তো দয়াময়, তাহলে আমাদের কষ্ট কেন হচ্ছে না? শ্রী ঠাকুর বলছিলেন যে ঈশ্বরের দয়া নিতে গেলেও সে যোগ্যতা লাগে। শ্রীরামকৃষ্ণ বলেন যে তার কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে। সেই পাল তোলাটা তো আমার কাজ। সেই তার দয়া পেতে গেলে তার প্রতি উন্মুখ হয়ে তার অনুশাসনকে মেনে চলে, সেরকম ভাবে চললে যদি আস্তে 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 আমরা সমস্ত কিছু নিজের আধিপত্য আনতে পারি। তাই আমি বলি যে আজকে যারা এখানে আছেন দাদা, আপনাদের সবকে আমি গভীর শ্রদ্ধা জানিয়ে বলি যে দলমত নির্বিশেষে এইসবের ঊর্ধ্বে উঠে তার পতাকা হাতে তুলে নেওয়া যাক, এবং তাই সেই পতাকা নিয়েই যেন আমরা চলতে পারি। মানুষ যেন তার পদতলে আশ্রয় পায়, মানুষের আশ্রয় যেন আমরা হয়ে উঠতে পারি। একটি বাণীতে তিনি সাংঘাতিক আবেগপূর্ণভাবে বলছেন, যদি কোথাও শোনো কেউ বলছে দয়াল বাঁচাও, তুমি যেন তোমার অন্তস্থ দয়ালকে সে ডাকছে, তুমি সাথে সাথে দৌড়ে যে তাকে বাঁচাও, তাকে উদ্ধার করো। যদি না করতে পারলে কি? কিন্তু এখন আমাদের যে অবস্থা হচ্ছে, আমাদের সবভাবে কত রকম ভাবে বিচ্ছিন্ন হয়ে আছি, সে তার পতাকার তলে দাঁড়িয়েও আমরা একত্র হতে পারছি না।
সেই সংকেতও তিনি দিয়ে গেছেন একটি বাণীতে। তাই তিনি বলেন যে আমার সবই দেয়া থাকলো। একটি বাণীতে তিনি বলছেন, আমার যতটা মনে আছে, যে উভয়ই ইষ্টৈকনিষ্ঠ, লোকে দেখছে, হঠাৎ নিজেদের মধ্যে বিচ্ছেদ হলো, বিরহ হলো, মিলন হলো, কেউ কারো মুখ দেখা দেখি বন্ধ হলো, কেউ কারো ভালো দেখতে পায় না, কিন্তু কেউ বিরহ বিদূর হয়ে মিলনাগ্র হয়ে কাছে ছুটে এলো না। তার মানে বোঝা যাচ্ছে গোড়াতেই গোল। তার মোক্ষম উদাহরণ হচ্ছে। তাই আমরা যদি সকলে এক নিয়ে চলতে পারি, একই মন্ত্রে একই মননে যদি না হয়, তাহলে কিন্তু তাকে আমরা বুঝতে পারিনি।